এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন। আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। এইটার পিছনে সমাজের ব্যর্থতা, সামাজিক নৈতিকতার অবক্ষয়। আপনি সকাল 6টা বাজে যদি এই মহল্লায় আসেন, রাত্র 12টা বাজেও যদি এই মহল্লায় আসেন, গাঁজা, ইয়াবা বা অন্য অন্য জিনিস আপনার মানে হয়তো বা 1 কেজি উস্তা কিনতে গেলে আপনাকে খুঁজতে হবে, এটা কিনতে গেলে খুঁজতে হবে না, এটা কিনতে গেলে খুঁজতে হবে না। এটা আমাদের সমাজের এখন প্রতিটা জেলাই, প্রতিটা জায়গায়, প্রতিটা পরিবেশই। একজন বাবা হিসেবে অন্য মানে কি বলবেন, একটু কি বার্তা দেবেন? কোনো বার্তায় দিতে চাই না। আপনারা যদি পারেন সমাজ ব্যবস্থা পরিবর্তন করুন, আপনারা যদি পারেন নেশা মুক্ত যে সমাজ আমাদেরকে উপহার দেন, আপনারা যদি আমাদেরকে দিতে চান আমাদের বাচ্চা যেন নির্ভয়ে নিশ্চিন্তাভাবে আমি আমার বাচ্চাকে স্কুল কলেজে পাঠাতে পারি, সেটা দেন, দর্শকের খুব তাড়াতাড়ি যাতে বিচার হয় সেটা দেন। আর কি চাইব? আমরা চাইতে পারি, কিন্তু এটা হয়েছে। আমার বয়স 55, আমি জিয়া রহমানের সাথে একসাথে এক কোদালে এক টুকরিতে খাল কাটছি। আমি তখন শেরপুর বাগড়াশা স্কুলে ক্লাস 4-এর ছাত্র। আমি 88 ব্যাচের ছেলে, শেরপুর ভিক্টোরিয়া একাডেমির, সরকারি ভিক্টোরিয়া একাডেমির। একসাথে জিয়া রহমান সাহেবের সাথে আমি খাল কাটছি। তার অটোগ্রাফ করা একটা বইও আমার কাছে ছিল, সেটা যে কোনোভাবে হারিয়ে গেছে। তো আমি তো পরিবর্তন দেখিনি, বাড়ছে ছাড়া তো কোনো কিছু কমেনি। আপনি কি মনে করেন নেশার জগৎটা আপনারা নিয়ন্ত্রণ করেছেন? আপনারা বলতে পারবেন? আপনাদের সেই নিউজ আছে আপনাদের কাছে? নেই, সেই নিউজ আপনাদের কাছে নেই। এখন আপনাদের ব্যাপার, সরকারের ব্যাপার। এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন। আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। আমি আমার মেয়ের কথা বলছি না, আমি আমার সমাজ ব্যবস্থাটাকে দাঁড়া করাবার চেষ্টা করছি। আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি কি দেখবেন, আইনের সংশোধন চান? আমি কিছুই চাই না, আমি সমাজ পরিবর্তন চাই। আইন কত কোটি করবেন, কত কোটি আইন করবেন, কত বড় আইনের বই বানাবেন, যদি আইনের প্রয়োগ না করতে পারেন? কত কোটি আইন করবেন। আমি এই 1 বছর আগে সিঙ্গাপুর গেছি। আমি সিগারেটের সুগারটা ফেলতে পারিনি, পুলিশ এসে আমাকে বলল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর টুরিস্ট, সো আই ওয়ান্ট টু গিভ টু ওয়ার্নিং, নেক্সট টাইম আই গিভ টু মানি পানিশমেন্ট। আছে, আছে ব্যবস্থা। তাহলে জাপানের বাচ্চারা ড্রেনে ময়লা দেখলে নিজেরা পরিষ্কার করে, আমরা করি? আমাদের সেই শিক্ষা, সেই সমাজ ব্যবস্থা, সেই নৈতিকতা, আমাদের নিজের ভিতর থেকে দেশকে ভালোবাসা। জাপানে, সিঙ্গাপুরে নাহলে 50 জন আমাকে প্রশ্ন করছে, আমার দেশটা কেমন, আমার দেশটা তোর কাছে কেমন লেগেছে? আমরা কোনোদিন আমার দেশকে নিয়ে ভাবি? তাহলে এই প্রত্যেকটা রাস্তার নিচে আপনার মতো মানুষ 20টা পার করে দেওয়া যাবে এরকম ট্রেন আছে। যা দেখেন, ড্রেনের নিচে খাট পাবেন, তোষক পাবেন,
টিভি পাবেন, আলমারি পাবেন, শোকেস পাবেন। আপনি যদি পরিষ্কার না করেন তাহলে সে পানিটা যাবে কিভাবে? কিভাবে যাবে? আপনি তৈরি করলেন, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার না আরেকজনের। উনি বলবে আমি পানি দেওয়ার দায়িত্ব মালিক, কিন্তু ওই চৌকি নেওয়ার দায়িত্ব মালিক না, ওটা আরেক মন্ত্রণালয়ের। এই করতে করতেই আপনারা এই রোডে এত সুন্দর টাইলস লাগাইছেন, কয়বার ভাঙলেন 6 মাসে?